আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যমুনায় পৌনে 2 ঘন্টার সাক্ষাতে ছিলেন পরিবারের সদস্যরাও। 253 আসনের মধ্যে জামায়াত 179টি, এনসিপি 30 ও এলডিপিকে দেয়া হয়েছে 7টি। কাল আলাদা ব্রিফ করবেন চরমোনাই পীর। টি-20-র ভেন্যু স্থানান্তর নিয়ে কথা বলতে শিগগিরই ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। এখনো অনড় অবস্থানে কোয়াব। বিপিএল ম্যাচ না হওয়ায় দর্শকদের জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন। ব্যক্তি স্বার্থে হত্যাকাণ্ড হলে অভিযোগ করা যাবে মানবাধিকার কমিশনের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সাথে ছিলেন স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমান। সন্ধ্যা 7:30টায় সপরিবারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তারেক রহমান। সেখানে প্রায় পৌনে 2 ঘন্টা অবস্থান করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, তারেক রহমানের পরিবারের সাথে প্রধান উপদেষ্টা ও তার মেয়ে দিনা ইউনূস 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত করেন। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করেন। সাক্ষাৎ শেষে 9:15টায় যমুনা থেকে বের হয়ে গুলশানের বাসভবনে যান তারেক রহমান। দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সাথে এটি প্রথম পারিবারিক আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে গত বছরের 13 জুন প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে প্রথমবার দুজনের একান্ত বৈঠক হয়। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান। 17 বছর পর গত 25শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন তিনি। তাছাড়া বেগম খালেদা জিয়ার জানাজায় সংক্ষিপ্ত সময়ের জন্য তাদের দেখা হয়েছিল। পোস্টাল ব্যালটে যে ভোট 22 তারিখ হওয়ার কথা তা কোথাও কোথাও এখনই শুরু হয়ে গেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে এই অভিযোগ করেন তিনি। বলেন, বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় হওয়া ভুল ত্রুটিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বিকেলে সিইসির সাথে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে পোস্টাল ব্যালট নিয়ে করা মিথ্যা অভিযোগ কেবলই খোঁড়া অজুহাত। এদিকে সন্ধ্যায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালটের সাথে দেশের ভাবমূর্তি জড়িত, কোনো অবস্থাতেই এ বিষয়ে ছাড় দেবে না কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলতে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে যায় বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল। সংক্ষিপ্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দল। একই সাথে দেশের ভেতরের পোস্টাল ব্যালটের জন্য কিছু প্রস্তাবনাও দিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকার আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে, এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে, আসলে ধারণাও নয়। এদিন বিকেলে সিইসির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জামাতি ইসলামীর 5 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এ সময় পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়াকে সঠিক বলে দাবি করেন তিনি। প্রতীক বরাদ্দকে একটি কৌশলগত বিষয় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন সেটা কোনো পদ্ধতি অনুসরণ করেন, সেই অনুযায়ী যদি সিরিয়াল উনি করে থাকেন, এখানে তো আপত্তি করার কিছু নাই। আমি বললাম না উনি মিথ্যা বলেছেন, এটা সম্পূর্ণ ভুলবশত, এটা সঠিক না। আমরা এ ধরনের কোনো কাজ করি নাই। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এদিকে ইসিতে আপিল নিষ্পত্তির শুনানির 6ষ্ঠ দিনেও মঞ্জুরের পাল্লাই ছিল ভারী। এদিন পিরোজপুর 1 আসনে বিএনপি প্রার্থী আলমগীর হোসেনের প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল করেন একই আসনে জামাত প্রার্থী মাসুদ সাইদি। তবে আপিল নামঞ্জুর হয়ে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বহাল থাকে। জনাব আলমগীর হোসেন সাহেব ওই আসনে, পিরোজপুর 1 আসনে বিএনপির বৈধ প্রার্থী। ওনার একটা লোনের কথা বলা হচ্ছে, যে লোনটি ওনার পিতার ছিল, উত্তরাধিকার হিসেবে সেটি এককভাবে ওনার উপর বর্তায়নি। নিজেদের অভ্যন্তরীণ বাটোয়ারার ভিত্তিতে সেই দায়টি কোনোভাবে আলমগীর হোসেনের নাই।
ষষ্ঠ দিনের আপিল শুনানিতে মোট 104টি আপিলের মধ্যে মঞ্জুর হয়েছে 60টি, নামঞ্জুর 34টি এবং 10টি স্থগিত। একজন ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞেস করতেছে, আপনি কি হাসিনাকে চিনেন? তখন উনি মনে করছেন শেখ হাসিনা মনে করে উনি ভয় পেয়ে গেছেন। পরবর্তীতে উনি সহ আমাদের এই নির্বাচন কমিশনে আসলেন। নির্বাচন কমিশন মহোদয় এই কথাগুলো শুনেছেন। স্বাধীনতার শক্তি যাতে নির্বাচনে না আসতে পারে সেই নমুনা ওনারা দেখিয়েছেন। এছাড়া চট্টগ্রাম 7 আসনে বৈধ হয় হুম্মাম কাদেরের প্রার্থিতা। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর একটি ঋণ যেটা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি, সেটার মধ্যে আমাকে ঋণ খেলাপি দেখানোর চেষ্টা করেছে। শুনানি ও সিইসির সাথে জামাতের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, দেশের ভিতরে পোস্টাল ভোটের জন্য ব্যালট পাঠানো হবে প্রতীক বরাদ্দের পর। ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে মূল ব্যালট দেওয়া হবে কিনা তা নিয়েও বৈঠকে বসবে কমিশন। যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশে রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেয়া হবে না। কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টাল ব্যালটের বিভিন্ন ভিডিও নিয়ে তিনি বলেন, যাচাই করে কিছু ভিডিও সঠিক ও কিছু ভিডিও নকল পেয়েছে কমিশন। তবে এ ব্যাপারে কারো অপরাধ প্রমাণিত হলে ক্রিমিনাল চার্জ আনার ব্যাপারে সিআইডির সাথে আলাপ করেছে ইসি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ইলেকশন কমিশনের জারিকৃত গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন করতে বাধা নেই। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছে। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেয়া সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছে আপিল বিভাগ। নিয়েছিলাম এবং অ্যাপিলেট ডিভিশন পরিষ্কার করে তার 2টি নির্দেশনা দিয়েছেন। একটি হলো 68 অর্থাৎ পাবনা 1 জাতীয় সংসদের 69 অর্থাৎ পাবনা 2 দেয়ার ইলেকশন শুড বি হেল্ড অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এবং সেটা কবে 4/9/2025 তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী। যদিও আপনাদের বলে রাখি, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই আসন ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনী ঐক্যের ঘোষিত আসনগুলোর মধ্যে জামায়াত ইসলামী 179টি, এনসিপি 30টি, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস 20টি, খেলাফত মজলিস 10টি, এবি পার্টি 3টি, নেজামে ইসলাম পার্টি